হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কি করব, কি রান্না করব। আর এই বৃষ্টির দিন খিচুড়ি না হলে কি জমে, তাই ভাবলাম যে আজকে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করব। তাই আমি এখানে একটা হচ্ছে চিকেন ভিজিয়ে নিয়েছি, এটা এখন ক্লিন করে নেব। চিকেন গুলো হচ্ছে এভাবে কাটা ছিল, রেগুলার কাট করা, তো এটা আর আমি কাটবো না, এভাবেই থাকবে। এখন আমি এটাকে ক্লিন করে নেব ভালো করে। আমি চিকেনটা রান্না করব হচ্ছে সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। তো চিকেনটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে হাঁড়ির মধ্যে সব মশলা মাংস যা আছে সব একসাথে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2.5 কাপের মতো হবে। রসুন, সরি এটা হচ্ছে আদা, আর এই হচ্ছে রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে দিচ্ছি হচ্ছে কারি পাউডার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, বাট দিলে অনেক টেস্ট হয়। স্বাদ মতো হচ্ছে লবণ, আর এখন লাগবে হচ্ছে আমাদের এই যে মাস্টার্ড অয়েল। এখন হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা হচ্ছে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে গরম মশলাগুলো, এখানে হচ্ছে 2-3টা হচ্ছে তেজপাতা, 4 টুকরা দারুচিনি, হাফ স্টার এনিস, 5টা হচ্ছে এলাচ, কিছু জয়ত্রী, আর হচ্ছে লং এন্ড গোলমরিচ। সবগুলো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে হচ্ছে এখন লো হিটে, মিডিয়াম টু লো করে আমি এটা আস্তে আস্তে রান্না করব। এটাতে হচ্ছে আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট মাংসর যে পানি আছে সেটা দিয়েই হচ্ছে আমি ভালো করে এটা কষিয়ে নেব এবং পুরোপুরি রান্না করে নেব এটা। সো আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন হচ্ছে মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে দিয়ে দিচ্ছি মসুর ডাল, 1 কাপ দিচ্ছি মসুর ডাল, 1 কাপ দিচ্ছি হচ্ছে মুগ ডাল। আমি এগুলো এখন ঢেলে নেব। তো আমি এগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে। চিকেনটা একবার নেড়ে দেব। এই দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা ছেড়ে দিচ্ছে মাংস থেকে, এই পানি দিয়েই হচ্ছে কষানো হয়ে যাবে। আমার ডালটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, বাট আমার এটা একটু একটু পুড়ে গেছে, কারণ আমার একটা কল আসছিল, তখন আমি চলে গিয়েছিলাম একটু ইয়ে রেখে। আর এগুলা এত তাড়াতাড়ি মানে নিচে ধরে যায়, সো আপনারা হচ্ছে সব সময় এরকম নাড়া দিয়ে রাখবেন, তাহলে এরকম পুড়বে না।
আমার একটু একটু পড়ছে, বাট সমস্যা নেই, ওগুলো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ, পোলাও চাল যেটা। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, বাট আমার কাছে বেশি ভালো লাগে পোলাও চাল দিয়ে। সো আমি 2 কাপ নিয়েছি, 2 কাপ ডাল আর হচ্ছে 2 কাপ চাল। এগুলো এখন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, নিয়ে হচ্ছে ডালের সাথে পরে একসাথে মিক্স করে ভিজিয়ে রাখবো। আগে ক্লিন করে নিলে হচ্ছে আপনার সব ময়লা ক্লিন করতে পারবেন, না হয় দেখা যায় ডালের সাথে একসাথে ভিজিয়ে নিয়ে ক্লিন করলে চালগুলো দেখা যাবে যে নরম হয়ে ভেঙে যাবে। এর জন্য হচ্ছে আগে ক্লিন করে নিয়ে দেন তারপর হচ্ছে আপনারা ডালের সাথে ভিজিয়ে রাখবেন। চালটা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাও আলাদা করে ক্লিন করে নেব। নেয়ার পর হচ্ছে দুইটাই একসাথে ভিজিয়ে রাখবো। সো আমি আলাদা আলাদা করে ক্লিন করে নিয়েছি, এতে করে হচ্ছে চালটা আস্ত থাকবে, ভেঙে যাবে না। সো আলাদা আলাদা আপনারাও ক্লিন করে নেবেন। এই যে ডালটা হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিয়ে এখন ডাল আর চাল একসাথে মিক্স করে ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রাখলে কি হয় যে আপনার পানিটা একটু কম লাগে, আর হচ্ছে খিচুড়িটা ঝরঝরা হয়, এত বেশি নরম হয় না। কি পরিমাণ পানি বের হয়েছে দেখুন। সব পানি হচ্ছে একদম শুকিয়ে নেব। আমার খিচুড়ির হচ্ছে কারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি খিচুড়ির জন্য চালটা ভেজে নেব। খিচুড়িটা হচ্ছে আমি অলিভ অয়েল আর সরিষার তেল মিক্স করে হচ্ছে রান্না করব। তো আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন আমি হচ্ছে পেঁয়াজ আর 2 টুকরো দারচিনি আর 3টা তেজপাতা একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এই দেখুন একটু লাল লাল করে। এখন হচ্ছে আদা রসুন অল্প অল্প করে দিয়ে দেব, কারণ মাংসতে কিন্তু আমরা আদা রসুন দিয়েছি, এই জন্য অল্প করে দিয়ে দেব। এটা হচ্ছে আদা, এই যে এই পরিমাণ দিচ্ছি, আর এতটুকু দিচ্ছি হচ্ছে রসুন। এক মিনিটের মতো হচ্ছে আদা রসুনটা কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন এই যে অল্প করে মরিচের গুঁড়া আর অল্প করে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। আমি আরো 1-1.5 মিনিট হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে চাল আর ডাল দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব মশলার সাথে। এরকম নেড়ে ছেড়ে হচ্ছে ভালো করে আপনারা ভেজে নেবেন। আমার চালটা হচ্ছে ভাজা হয়েছে, একদম পারফেক্ট। আপনারা বুঝতে পারবেন নিজে থেকেই যে চালটা যেরকম ভাজা হয় একটা ঝুনঝুন শব্দ করে, তার মানে চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল আর ডাল দিয়েছিলাম সেই কাপ দিয়েই হচ্ছে পানি দেব ডাবল পরিমাণ, কারণ এখানে হচ্ছে আমার 4 কাপ চাল ডাল মিলে। আর পানি দেব হচ্ছে আমি 7.5 কাপ। 7.5 কাপ দিলে হচ্ছে আপনার মানে খিচুড়িটা একটু জোরজোর হবে। আপনারা সব সময়
হাফ কাপ কম দিবেন যতটুকু দেন। আমি হচ্ছে এখানে 8 কাপ পানি দিতাম, কিন্তু 8 কাপ পানি দিলে হচ্ছে একটু নরম হয়ে যাবে, তার জন্য আমি দেব হচ্ছে 7 কাপ দিয়ে আরো হচ্ছে হাফ কাপ। আর এখানে সবসময় গরম পানি ইউজ করবেন। আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে হচ্ছে আপনারা হাই হিটে জাল করে নেবেন। পানিটা হচ্ছে এই যে আস্তে আস্তে টেনে যাচ্ছে। এখন আমি সাইডের চালগুলো হচ্ছে মাঝখানে এনে দিচ্ছি। এখন হচ্ছে পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন এরকম থাকবে তখন হচ্ছে মাংসটা মিশিয়ে দিতে হবে। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দশ 12টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি অল্প কিছু কেওড়া জল, এটা অপশনাল, দিলেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। সব দিক থেকে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে দেব না, এটাকে হচ্ছে এরকম করে জাল করে নেব আস্তে আস্তে। পানি একদম টেনে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দেব, দিয়ে তারপর হচ্ছে দমে রেখে দেব। এখন একদম লো হিটে এটাকে হচ্ছে ভালো করে কুক করে নেব। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম এরকম টাইপের, যেন এত বেশি জোরজোরা না হয়, একটু সফট সফট, আবার এত বেশি সফটও না, তো এরকমই হয়েছে। এই তো হয়ে গিয়েছে আমার হচ্ছে খিচুড়ি। আপনারা চাইলে হচ্ছে এভাবে রান্না করে দেখতে পারেন, একবার ট্রাই করে, অনেক মজা হয়। এদিকে তো খিচুড়ি হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমি আলু টমেটো আর ডিম দিয়ে হচ্ছে একটা ঝুড়ি বানাবো, এটার জন্য এগুলো মশলা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মজাদার চিকেন খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আর এই যে টমেটো আলু আর ডিম দিয়ে একটা ঝুড়ি বলেন ভর্তা বলেন, এটা বানিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো বারবার বলছিল এত মজা হয়েছে, চলো রেস্টুরেন্ট দিয়ে দিই। তো আপনারাও একবার ট্রাই করবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।